সবাইকে আমার চ্যানেল রিয়াস টিউটোরিয়ালে স্বাগত। আজ আমরা সংস্কৃতে ধাতুরূপের একটা ক্লাস করব লোট নিয়ে। লোট শব্দের অর্থ হচ্ছে আদেশ করা, অনুজ্ঞা অর্থে ব্যবহার করা হয়। এই লোটটা করার আগে আমরা লটের ক্লাসটা অবশ্যই দেখে নেব। তাহলে ধাতু কাকে বলে? ক্রিয়ার মূল বা প্রকৃতিকে ধাতু বলে। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, আর সেই ক্রিয়ার মূল বা প্রকৃতি হলো ধাতু। এইটা আগে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে কোনগুলো? ভূ, স্থা, গম, দৃশ প্রভৃতি হচ্ছে ধাতু। বিভক্তি। ধাতু বিভক্তিকে 10টা ভাগ আছে। লট, লোট, লং, বিধিলিং, লিট, রিট, আশীর্লিং, লুং আর ড্রিং। এই 10টা ভাগ আছে, কিন্তু বেশিরভাগ আমাদের 5টা ব্যবহার হয়। আজ আমরা তাহলে পরস্ময় পদিতে লোটটা পড়ব। শব্দরূপের ক্ষেত্রে যেমন বচন লিখতে হয়, এখানেও সেরকম বচন আছে। একবচন, দ্বিবচন, বহুবচন। এখানে 3টে পুরুষ হবে। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, আর উত্তম পুরুষ। তাহলে পুরুষটা কি? সে, তুমি, আমি, এই 3টের সমষ্টি হচ্ছে পুরুষ সংস্কৃতে। সে, তুমি, আমি। তারা, তোমরা, তারা দুজন, তোমরা দুজন, দুজন, আমরা দুজন, আমরা দুজন। আর বহুবচনে তারা, তোমরা, আমরা। তাহলে একবচনে সে, তুমি, আমি। দ্বিবচনে তারা দুজন, তোমরা দুজন, আমরা দুজন। আর বহুবচনে তারা, তোমরা, আমরা। এবার লোটের সূত্রটা কি? লোটের সূত্রটা হচ্ছে তু,
বচনের নিচে আগে লিখে নেব এক বচন, দ্বিবচন আর বহু বচন। আমরা সূত্রটা ভালো করে মুখস্থ রাখবো। সূত্রটা ভালো করে মুখস্থ রাখলে একসাথে আমরা অনেক ধাতুরূপ করে ফেলতে পারবো সূত্রের সাহায্যে। সব মুখস্থ করার প্রয়োজন হবে না। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, আর উত্তম পুরুষ। এক বচনে প্রথম পুরুষে হচ্ছে তু তাম অন্তু, তু তাম অন্তু, মধ্যম পুরুষে হচ্ছে হি তম ত, উত্তম পুরুষে হচ্ছে আনি আপ আম। এইটা খুব ভালোভাবে আমরা মুখস্থ রাখবো। প্রথম পুরুষ তু তাম অন্তু, মধ্যম পুরুষ হি তম ত, উত্তম পুরুষ আনি আপ আম। প্রথম পুরুষ তু তাম অন্তু, মধ্যম পুরুষ হি তম ত, উত্তম পুরুষ আনি আপ আম। এটা খুব ভালোভাবে বারবার বারবার পড়ে এটা মুখস্থ রাখবো। গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া, বদ বদ ধাতুর অর্থ হচ্ছে বলা, দৃশ দেখা, স্মৃ স্মরণ করা, দা দান করা বা দেওয়া, খাত খাওয়া। স্থা ধাতু অর্থ হচ্ছে থাকা বা বাস করা। এভাবে এরপর আমরা প্রয়োগ করে দেখাবো কিভাবে আমরা এই সূত্রটাকে এখানে প্রয়োগ করে আমরা লোড এরিয়াটা পরিপূর্ণ করব। প্রথমে গম যাওয়া, গচ্ছ বচনগুলো লিখে নিতে হবে। এক বচন, দ্বিবচন, বহু বচন। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। গম এর অর্থ হচ্ছে যাওয়া। তাহলে এবার এইটা প্রয়োগ করব। গচ্ছতু, গচ্ছতু, গচ্ছতাম, গচ্ছন্তু, তু তাম অন্তু, গচ্ছতু, গচ্ছতাম, গচ্ছন্তু। মধ্যম পুরুষ গচ্ছ, এখানে শূন্য বিভক্তি হিতে, গচ্ছ, গচ্ছতম, গচ্ছত, গচ্ছানি, গচ্ছাব, গচ্ছাম। গচ্ছতু প্রথম পুরুষে গচ্ছতু, গচ্ছতাম, গচ্ছন্তু। মধ্যম পুরুষে গচ্ছ, গচ্ছতম, গচ্ছত। উত্তম পুরুষে গচ্ছানি, গচ্ছাব, গচ্ছাম।
আনি, আপ, আম। এরপর বদ ধাতু দিয়ে বলে দেখিয়ে। বদতু, বদতাম, বদন্তু, বদঃ, বদতম, বদত, বদানি, বদাব, বদাম। বদ শব্দের অর্থ হচ্ছে বলা। এরপর বাংলা মানেটা প্রয়োগ করে দেখি। সে, বদ ধাতু দিয়ে। সে বলে। দ্বিবচনে। তারা দুজন বলে। বহুবচনে তারা বলে। মধ্যম পুরুষে তুমি, তুমি বলো। তোমরা দুজন বলো, তোমরা বলো। বহুবচনে আমরা দুজন বলি, আমি বলি। আমরা দুজন বলি, আমরা বলি। তা এবার গম ধাতু দিয়ে বাংলা মানেটা করি। সে যায়, তারা দুজন যায়, তারা যায়। তুমি যাও, তোমরা দুজন যাও, তোমরা যাও। আমি যাই, আমরা দুজন যাই, আমরা যাই। দৃশ দেখা, স্মৃ স্মরণ করা। দৃশটা হচ্ছে পশ্য, পশ্যতু, পশ্যতাম, পশ্যন্তু, পশ্য, পশ্যতম, পশ্যত, পশ্যানি, পশ্যাব, পশ্যাম। এটা হচ্ছে দৃশ ধাতু। স্মৃ স্মরণ করা, একটা করলেই আমরা অনেকগুলো করে ফেলতে পারবো। স্মৃ হচ্ছে স্মরণ করা। স্মরতু, স্মরতাম, স্মরন্তু, স্মর, স্মরতম, স্মরত, স্মরানি, স্মরাব, স্মরাম। দা, দা ধাতুর অর্থ হচ্ছে দান করা বা দেওয়া, কোনো কিছু দেওয়া বোঝালে। পরিবর্তিত রূপ হচ্ছে যচ্ছ। যচ্ছতু, যচ্ছতাম, যচ্ছন্তু, যচ্ছ, যচ্ছতম, যচ্ছত, যচ্ছানি, যচ্ছাব, যচ্ছাম। এইভাবে আমরা করতে পারি। আজ এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।